আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। এই ছবিগুলো যে দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো হচ্ছে আমার ছোট মেয়ের স্কুলের ইবিএস এক্সামের কিছু ছবি। আপনারা জানেন যে আমি তামিলনাড়ুতে থাকি, যেহেতু এখানে থাকি আমি, সেই জন্য আমার ছোট মেয়েকে এখানকার স্কুলে ভর্তি করে দিয়েছি। হুম তো তার স্কুলে ম্যাডামরা এগুলো দিয়েছে ছবি আঁকতে, যে কোনো একটা ছবি আপনারা চুজ করতে পারেন। সেই জন্য আমরা আমাদের তরফ থেকে আমি একটা ফুলের ছবি চুজ করেছি। দেখুন, এই যে কোনো এগুলো আপনি আঁকতে পারবেন সাধারণ কলম দিয়ে না, এগুলো ডাল দিয়ে আঁকতে হবে। তো যাই হোক, আমি এই ছবিটা চুজ করলাম। এখন যেটা করতে হবে, আমি নিচে ডাল দেখতেই পাচ্ছেন, এই ডাল দিয়েই সেই ছবিগুলো আঁকতে হবে। এই একটা কালারের ডাল, এটাকে কী ডাল কয় সেটা আমার সঠিক জানা নেই। তো এই আর একটা ডাল দেখুন, মূলত এই ডাল দিয়ে সেই ছবিগুলো সম্পূর্ণ করতে হবে। অন্য কোনো কালার বা কলম বা অন্য কোনো রং ইউজ করতে পারবেন না, অনলি ডাল দিয়ে আঁকতে হবে। তো যাই হোক, আমি আমার মতো করে ডালগুলো নিয়েছি। এখন যেটা করব, আমি আঁকা শুরু করব, আপনারা দেখতেই থাকুন। শুরু করলাম এই যে আঁকার জন্য। দেখুন, কিছু ফুলের পাতাগুলো আঁকতেছি, আমি আমার ওয়াইফ দুইজনে মিলে আঁকা শুরু করে দিয়েছি। এটা আঁকা অনেক সময়ের ব্যাপার, একটা একটা করে যেহেতু লাগানো হয়, প্রথমে আটা দিতে হয়, তারপরে দেখুন একটা একটা করে লাগাইতে হবে। কিন্তু লাগাইতেই তো হবে, যেহেতু স্কুলের রুলস, এটা বানাইতে হবে, দিতেই হবে। যেহেতু আমার মেয়ের বছর 4 বছর, সেই জন্য সে আঁকতে পারে না, তার জন্য তার স্কুল থেকে ঘরে বসে এগুলো আঁকে দিতে বলছে প্যারেন্টসকে। সেই জন্য আমরা আমাদের মতো করে আঁকতেছি। দেখুন, এই যে আমরা মোটামুটি 7টার দিকে শুরু করা হয়েছিল, 7টার থেকে নিয়ে 9টা, সাড়ে 9টার দিকে আমরা সমাপ্ত করছি এই ফুল আঁকাটা। দেখুন, একদম একটা একটা করে দিতে হবে, না হলে আটার সাথে যুক্ত হবে না সেই ডালগুলো। সেই জন্য আমরা অনেক কষ্ট করেই হলেও তাও আমরা এঁকে দিচ্ছি। আর আঁকতে তো হবেই, কারণ এখানকার যেটা স্কুলের যেটা রুলস, সেটা আমাদের মানতেই হবে। এগুলো আঁকার আগে আমি আমার পেন্সিলের সাহায্যে আমি যে এগুলো প্রথমে দাগগুলো দিয়ে নিয়েছিলাম। দেখুন, এই যে দাগগুলো দেওয়ার পর তারপরে ডাল দিয়ে আঁকতে শুরু করেছিলাম। তো যাই হোক, এক পর্যায়ে শেষের দিকেই দেখুন শেষ করলাম। শেষ করার পরেই আমার একটা বন্ধু চলে আসছিল। দেখুন, এই যে তামিল বন্ধু, সে এসে কিছু ওস্তাদি করতেছে, অলরেডি শেষের পথে আসছে আর কি। আসার পর যেটা যে 1-2টা ডাল যে আছে সেগুলো ছুটে গিয়েছিল, অর্থাৎ আটার সাথে যুক্ত হয়েছিল না, তার জন্য দেখুন এই যে ফুফা দিয়ে এইগুলো এক পর্যায়ে ছাপা করে দিতেছে সে। কারণ 2 ঘন্টা আমার কাজ করার পর আমি একটু মানে বিশ্রাম নিচ্ছিলাম, সেজন্য আমার বন্ধু কিছু আমার সাথে হেল্প করতেছে। দেখুন যে, তো যাই হোক, এক পর্যায়ে শেষের দিকেই এখন যেটা করব আমি, এখন করতে হবে এই যে এটাকে কি বলে, টেপ, কালারিং টেপ, অর্থাৎ চারুপাশে আমি এখন কালারিং করব। দেখুন, তো সে এখানে পাওয়া যায় এই কালারিং টেপগুলো। তো আমি এই কালারিং টেপ দিয়ে এটা চারুপাশে লাগাবো। দেখুন, এখানে সব বস্তু, এভরিথিং, সব বস্তুই পাওয়া যায়, কোনো বস্তুই না পাওয়া কথা না। আমাদের চাইতে বরং এখানে সব কিছু বেশি পাওয়া যায়। তো যাই হোক, নাম জানা থাকলে কিছু নেই, অল তামিলনাড়ু ঘুরতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমার বন্ধু তেরাবাগা করছিল, সেজন্য আমি আবার উঠে গিয়ে আমি এই যে শুরু করে দিলাম। এক পর্যায়ে এগুলো লাগাইতে অনেক সময় লাগেছিল। যাই হোক, শেষের পর্যায়ে দেখুন, এতে ধৈর্য সহকারে দেখতে থাকুন, আর দেখার পর কমেন্ট করে জানাবেন যে ফুলটা কেমন হলো না হলো, সেটা অবশ্যই আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো আমরা। দেখুন, এটা কাটা হলো এক পর্যায়ে শেষের দিকে। দেখুন, শেষ হয়ে গেল। দেখুন, একদম শেষ। এখন যেটা করতে হবে সেটা যে
যেটা যে ডিজাইনটা যেটা লাগানোর পর কানি কোনায় যে মানে একটু ইয়ে থাকে কি বলে, ওই কানি কোনা বাইর হয়ে থাকে না, সেগুলো আমি আমার কেসির সাহায্যে কেটে দিচ্ছি সমান করে। দেখুন এই যে চারুদিকে চারুপাশেই আমি আমার কেসির সাহায্যে কেটে দিচ্ছি। আর এটা আমি আমার দোকানে বসে আর্ট করেছিলাম বা ড্রাই করেছিলাম। দেখুন এটাই আমার দোকান। আর আমি ইমামতি করে এখানে পাশাপাশি দোকানও করি। তো কেমন হয়েছে ফুলটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। দেখুন এই যে আঁকা শেষ, লাস্টের পর্যায়ে দেখুন এই যে আমার মেয়ের নাম হচ্ছে রিফাত ইয়াসমিন, LKG D সেকশন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।